আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। 2025 বিপিএলে অংশ নেবে রাজশাহীর একটি দল। সর্বশেষ বিপিএলে 3 আসরে ছিল না উত্তরবঙ্গের কোনো ফ্রাঞ্চাইজি দল। যদিও এর আগে রাজশাহী কিংস এবং রাজশাহী রয়্যালস নামে দল ছিল বাংলাদেশের এই টি-20 টুর্নামেন্টে। তবে 2019-20 মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর আর বিপিএলে দেখা যায়নি এই অঞ্চলের কোনো ফ্রাঞ্চাইজিকে। আর এ কারণে বিপিএল চলাকালে উত্তরবঙ্গের মানুষের মাঝে কিছুটা কম আকর্ষণ কাজ করে, কেননা দেশের অন্যান্য বিভাগ থেকে অসংখ্য দল থাকলেও নিজেদের অঞ্চল থেকে তাদের ছিল না কোনো দল। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুনরায় বিপিএলে ফিরতে যাচ্ছে রাজশাহী। কিছুদিন আগেই জানা গিয়েছিল বিপিএলে নতুন দলের জন্য আবেদন জানিয়েছে রাজশাহীর একটি নতুন ফ্রাঞ্চাইজি। এবার বিসিবি থেকে তাদের জন্য দেওয়া হয়েছে গ্রিন সিগন্যাল। গত বুধবার ভিডিও বার্তায় নিজেদের দল নিয়ে অনেক প্রশ্নের জবাব দিয়েছেন ফ্রাঞ্চাইজিটির সংগঠক ইমতিয়াজ দীপন, যেখানে প্রথমেই তিনি জানান উত্তরবঙ্গের মানুষের কথা চিন্তা করেই এই দল গঠন করা। আসলে বিপিএলে গত 3 আসরে রাজশাহীর দল খেলে নাই, তবে এই অঞ্চলে মানুষের ইচ্ছা ছিল রাজশাহী বিপিএলে খেলুক। যেহেতু বিপিএল চলাকালে সাপোর্ট করার মতো নিজস্ব কোনো দল থাকে না, তাই উত্তরবঙ্গের মানুষের কাছে বিপিএলের আগ্রহ কিছুটা কমে যায়। বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার বিষয়টিও জানান ইমতিয়াজ দীপন। আমরা বিসিবির নিয়ম মেনেই দলের জন্য কাগজপত্র জমা দিয়েছিলাম। আপনারা জানেন যে অলরেডি আমাদের গ্রিন সিগন্যাল দিয়েছে। আসন্ন বিপিএলে তাই রাজশাহীবাসীর জন্য একটি দল থাকবে। আসন্ন বিপিএলে রাজশাহী নতুন ফ্রাঞ্চাইজি দলের নাম হবে দুর্বার রাজশাহী। দীপান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে এই নাম নির্ধারণ করা হয়েছে। এই ক্রীড়া সংগঠক মনে করেন দীর্ঘদিন পর এই অঞ্চলে দল থাকায় আগামী বিপিএলে রাজশাহীতে উৎসবের আমেজ বয়ে যাবে। ড্রাফটের পর থেকে পুরো রাজশাহীতে ক্রিকেট ফেস্ট করার পরিকল্পনা রয়েছে। শহরে বিভিন্ন পয়েন্টে জয়েন্ট স্ক্রিন দিয়ে খেলা দেখানোর ব্যবস্থা হবে। তাছাড়াও পূর্বের মতো রাজশাহী জার্সিতে দেখা যাবে হলুদ রং, এই বিষয়টিও নিশ্চিত করেন দীপন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি বিপিএলে কোন দলকে সাপোর্ট করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।